যারা ছিলেন, যারা হবেন সমাজের সবচেয়ে নিম্নমানের, যারা সব সময় মানে অভাবগ্রস্তই ছিল, কিন্তু কিয়ামতের পূর্ব মুহূর্তে যত কাছাকাছি চলে আসবে এরাই উপরে চলে আসবে, মানে এরাই হয়ে যাবে ক্ষমতাসীন বিত্তশালী এবং এদের হাতেই ক্ষমতা চলে যাবে। আর তারা শুধু হত দরিদ্রই না, বরং একেবারে নিচু শ্রেণীর যাদেরকে আমরা তেমন মূল্যায়ন করি না, মানে অশিক্ষিত, বর্বরতা যাদের মধ্যে আছে, যাদের মধ্যে কোনো সভ্যতা নাই, তারাই ক্ষমতায় চলে আসবে। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করে যাওয়া ভবিষ্যৎবাণী, যেগুলো আমাদের চোখের সামনে বাস্তবায়ন হতে আপনি দেখতেছেন, কিন্তু বাস্তবতার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আপনি কম্পেয়ার করতেছেন না। আপনি ভাবতেছেন এগুলো হচ্ছে দুনিয়ার সিস্টেম, জোর যার মূল্য তার, কিন্তু আপনাকে বুঝতে হবে এই দিকে যাচ্ছে কেন পৃথিবী। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দৃশ্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবদ্দশাতেই দেখিয়ে দিয়েছিলেন। একেবারে যেভাবে আমরা বাস্তব দেখতে পাচ্ছি, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেটা রিভিউ বহু আগেই করে দেখিয়েছিলেন, যেটা দেখে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে চোখে দেখার মতো তিনি ওইভাবে বাস্তব এগুলো আমাদের কাছে তুলে ধরেছেন। কারণ যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি এখন আমার হাউসকে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। তার মানে যেটা কিয়ামতের মাঠে ঘটবে, হাসরের মাঠে, ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একবার স্পষ্ট তুলে ধরেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে কাকে পানি পান করাচ্ছেন সেটাও তিনি দেখতে পাচ্ছেন। তো এইভাবে এই দুনিয়াতে কি ঘটবে সেটাও তাকে বহু কিছু দেখানো হয়েছে, যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। কিন্তু একজন মুসলিম কি করবে, তার ধর্মের এই শিক্ষার সাথে বাস্তবতাকে যখন মিল পাবে, তখন সাথে সাথে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সাথে সাথে সে তার ঈমান তাজা হবে। তার একটা পাপের জীবন থেকে থাকলে সেটা তৎক্ষণাৎ যে রাসূল যে সত্য আর আমি মরে যাব, বিচার শুরু হবে, এই ঈমানটা তার জেগে যাইতে হবে। তার কারণেই কিন্তু এই নিদর্শনগুলো, এটা শুধু আপনাকে তথ্য দিয়ে হয়নি যে আপনি জানলেন বাস সুবহানাল্লাহ বলবেন এই জন্য না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন সত্য নবী, এটা অন্তরে গেঁথে যাইতে হবে। আর আপনাকে এটা ভাবতে হবে যে নবী যেহেতু সত্য, এটা আমি মেনে নিয়েছি, তাহলে আমি যে অবস্থায় আছি এই অবস্থায় মরে গেলে আমার বিচারটা কী হবে, রেজাল্ট কী হবে, এটা নিয়ে আপনাকে ভাবতে হবে। আপনার দায়িত্ব, সচেতনতা, বোধকে জাগাইতে হবে। এর জন্যই কিন্তু এই কিয়ামতের নিদর্শনগুলো, কারণ এর সাথে আপনার উপদেশ নেয়া না নেয়ার একটা ব্যাপার আছে। কারণ আল্লাহ কি বলেছেন, তুমি যদি এখন না শুধরাও তাহলে তখন শুধরালে কি হবে। আশরাতুহা যে বলা হয়েছে, ফাকাদে যা আশরাতুহা, এই যে ছোট ছোট বহু নিদর্শন তো চলেই আসছে। ফা আন্না লাহুম ইযা জাআতুহুম যিকরাহুম, সবচেয়ে বড় নিদর্শনটা যখন তার চোখের সামনে চলে আসবে, বরং মালাকুল মউত যখন আপনার আমার সামনে চলে আসবে, তখন আল্লাহ বলেছেন তখন ফা আন্না লাহুম, তাদের কি উপকারে আসবে, ইযা জাআতুহুম যিকরাহুম, তখন যদি সে উপদেশ নিতে চায়, এই উপদেশ তার কি কাজে আসবে। তো তার মানে এখানে কিয়ামতের নিদর্শনগুলোর সাথে উপদেশ নেয়া না নেয়ার একটা ব্যাপার আছে। এই জন্য যখনই এগুলো স্পষ্ট, কেন আমরা খোলাখুলিভাবে ঘেটে এগুলোকে বিশ্লেষণ করি, যাতে করে আমার এবং আপনাদের ঈমানটা জেগে যায়, এবং আমরা যারা মুসলিম তারা যেন একটু এগুলো নিয়ে ভাবি এবং আমাদের চাহিদার লাগামকে যেন একটু টেনে ধরি, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার উপরে ধৈর্য ধারণ করি। এগুলোর জন্যই হচ্ছে এই শিক্ষা। কারণ শিক্ষা মানুষকে যতটা বিপ্লব ঘটাতে পারে, অন্য কিছু তাকে তার জীবনে অতটা বিপ্লব ঘটাতে পারবে না। প্রশাসন দিয়ে আপনার চুরি ঠেকানো যাবে না যদি আল্লাহর ঈমান যদি আপনাকে ঠেকাইতে না পারে। তো এই জন্য কোনো ব্যক্তিকে নামাজি হতে গেলে, কোনো ব্যক্তির সূক্ষ্ম পাপগুলো বন্ধ করতে হলে আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান ছাড়া বিকল্প কোনো পথ নাই। মানুষকে অন্তত পাপ থেকে বাঁচানো যাবে না কোনো প্রশাসন, কোনো সিস্টেম দিয়ে। এটার জন্য আল্লাহর প্রতি ঈমান লাগবে। এই ঈমানকে দৃঢ় করার জন্য এই ব্যবস্থাগুলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে যারা হবে নিম্নমানের লোক, তারাই পুঁজিপতি হয়ে যাবে, তারাই নেতা হয়ে যাবে। এটা আগামীতে আরও কত স্পষ্ট প্রকাশ পাবে তা তো জানি না, যদি আমরা বেঁচে থাকি তাহলে দেখতে পাবো। কিন্তু বর্তমানে এই হাদিসের সাথে আপনি কত মিল পাচ্ছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এবং তারা উঁচু উঁচু বিল্ডিংয়ের প্রতিযোগিতায় লিপ্ত হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার
অবস্থানে থেকে তিনি বর্ণনা করেছেন, আর তার জাতিকে তিনি ভালোই চিনেন, ভালোই দেখেছেন যে এরা বকরি চড়ানো জাতি ছিল, যারা ছিল রাখাল। আজকে তাদের এত সম্পত্তির মালিক তারা হয়ে গেছে যে এক দেশ আরেক দেশের সাথে কম্পিটিশন করে কার বিল্ডিং কত উঁচু হবে এটা নির্মাণ শুরু হয়ে গেছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের সাথে যদি এটাকে অন্তত আপনি জোড়া দেন, তাহলে ওই বিল্ডিংয়ের দিকে না তাকিয়ে রাসূল সাল্লামের হাদিসের দিকে আমাদের তাকানো উচিত, যে তাহলে আমাদের পরিস্থিতি এই দিকেই যাচ্ছে। তৃতীয় যে বিষয়টা ছিল, রাসূল সাল্লাম বলেছিলেন যে স্বজন প্রীতি বেড়ে যাবে, মানে যার সাথে যার দলীয়করণ বা পানা দেনার সম্পর্ক আছে তাদেরকেই প্রাধান্য দেওয়া হবে। অন্য কোনো ব্যক্তি যোগ্যতায় থাকলেও তাকে সেই দায়িত্ব দেওয়া হবে না, শুধুমাত্র তার পরিচিতি হওয়ার কারণে। এটা হচ্ছে স্বজনপ্রীতি যেটাকে বলে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, অমুককে আপনি এই দায়িত্ব দিয়েছেন, তাহলে আমাকে আপনি কোনো একটা দায়িত্ব দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলেছিলেন, আজকে তো আমি স্বজনপ্রীতি করতেছি না, আজকে তো আমি যোগ্যতার ভিত্তিতে দিচ্ছি, কিন্তু আজকে তুমি আমার পরিচিত সাহাবী বিদায় আমি যদি আজকে তোমাকে দিয়ে দিতাম, এটা ছিল স্বজনপ্রীতি। কিন্তু রাসূল কি বলেছেন, আমার পরে খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে স্বজনপ্রীতি শুরু হবে, যেটা তুমি এখন চাচ্ছ এটা খুব আমার পরে শুরু হবে। যে যাকে চিনে সেই ভিত্তিতে তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হবে, যোগ্যতার ভিত্তিতে দেওয়া হবে না। এবং সেই হাদিসে আমাদের জন্য একটা সতর্ক করা হয়েছিল। ওসাইদ ইবনে হুদায়ের তিনি বলছেন, আন্না রাজুলান মিনাল আনসার, আনসারদের মধ্য থেকে একজন সাহাবী বলেছিল, কালা ইয়া রাসূলুল্লাহ ইস্তামালতা ফুলানান, অমুক ব্যক্তিকে এই দায়িত্ব দিয়েছেন, ওয়ালাম তাস্তামিলনি, আপনি আমাকে কোনো দায়িত্ব দিলেন না বা দিবেন না। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম সাতারাউনা বাদি আসারাতান, খুব শীঘ্রই তোমরা স্বজনপ্রীতি দেখতে পাবে। এখানে এই আনসারি সাহাবীর সাথে স্বজনপ্রীতির কথাটা কেন আসলো? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে নিজের দলের লোক বা নিজের লোক মনে করতেন। তিনি বলতেন, আমি আনসারদের মধ্যে একজন। যদি হিজরতের সম্মান না থাকতো তাহলে আমি নিজেকে আনসারি বলে দাবি করতাম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মর্যাদায় বলেছিলেন, তার মানে আমার লোক। তখন আমাদেরকে যখন বলা হবে রাষ্ট্রপক্ষের কেউ যে আপনি নেতা হয়েছেন, অমুককে দায়িত্ব দিয়েছেন, আমাকে দিলেন না, তার পরিচিত কেউ যদি বলে, এটা হলো স্বজনপ্রীতি। এই কথাটাই রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাকুম সাতারাউনা বাদি, আমার পরে খুব শীঘ্রই তোমরা স্বজনপ্রীতি দেখতে পাবে, আসারাতান। তারপরে তিনি তার প্রকৃত উম্মতদেরকে একটা উপদেশ দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসারাতান ফাসবিরু, তোমাদের কাজ হচ্ছে ধৈর্য ধারণ করো। তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও যখন তোমাকে সেই সম্মানটা দেওয়া হবে না, ফাসবির, তুমি তোমার অধিকারের ক্ষেত্রে লড়াই করো না, তুমি থামো, সাবধানে থামানি সতর্ক হও, বা ফাসবিরু, ধৈর্য ধারণ করো। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তালকাউনি আলাল হাউদ, আমার সাথে হাউজে কাউসারে তোমার সাক্ষাৎ হবে, সেই পর্যন্ত তুমি ধৈর্য ধারণ করে থাকো। তার মানে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল ওই ব্যক্তিদেরকে পরামর্শ দিচ্ছেন যার মুখ্য উদ্দেশ্য হবে পরকাল, আমার হাতে পানি পান করা, তাহলে সে যেন দুনিয়ার কোনো লোভের কারণে লড়াই না করে। তাকে দেওয়া হয় নাই, সে থেমে যাবে, কিন্তু সে যেন এটা নিয়ে লড়াই না করে, বরং বলা হয়েছে ফাসবির, তোমরা ধৈর্য ধারণ করো। এই হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন 2189। আমরা যখন এই হাদিস বয়ান করি তখন এটা আবার এক শ্রেণীর গায়ে লাগে। রাজনীতি যারা করে, বিশেষ করে গণতান্ত্রিক টার্মের রাজনীতি যারা করে, তাদের গায়ে লাগে এবং তারা আমাদেরকে মাদখালি বলে, তারা আমাদেরকে ওই যে নেতানিয়াহুর সন্তান বলে, সৌদি আরবের বাদশাদের সন্তান বলে, মানে আমাদেরকে ওই দিকে ঠেলে দেয়। মানে সরকারের বিরুদ্ধে বলতে পারাটা হচ্ছে জিহাদ, আর এটা হচ্ছে সাহসিকতা। আর যখন আপনি হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলবেন তখন তারা আমাদেরকে সরকারি দলের লোক বলে। আচ্ছা, এই দলের লোকদেরকে বলতে চাই, একে নাম ধরে বললে কোনো দ্বিধা হবে না, তারাও যখন ক্ষমতায় কোনো না কোনো দিন আসবে। কিন্তু আমাদের বিশ্বাস যে গণতান্ত্রিক সিস্টেমে কোনো দিন কোনো হুজুর ক্ষমতায় আসেও নাই, আসতেও পারবে না কিয়ামত পর্যন্ত, এটা আপনি জেনে নেন। কারণ হুজুর বা ইসলামিক দলকে খেলাফতে আসতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ সেই পথ পন্থা শিক্ষা দিয়েছেন। সেটা কি? দাওয়াত দাও, কিছু লোক তৈরি হয়ে যাবে, তারপরে জিহাদ। এটা হচ্ছে মূলনীতি। কিন্তু ওই যে সমর্থন নিয়ে আপনি ক্ষমতায় আসবেন, পৃথিবীর সব যুগে খারাপ লোকের সংখ্যা বেশি ছিল, এটাই থাকবে। অতএব খারাপ লোক কোনো দিন আপনাকে ভোট দেবে না, বরং আপনি দেখতে পাবেন, আমরা তো ছোট অত বড় কথা বলি না, কিন্তু দুঃখজনক মানে হলেও সত্য, মুসলিম ঘরের সন্তান এই গণতান্ত্রিক সিস্টেমে জড়িয়ে সে এখন যেটা ছিল তার অন্তরে লুকায়িত, আল্লাহ যে বলেছেন এগুলো ফিতনা, আর আমি
প্রমাণ করে দেব কে মুনাফেক আর কে সত্যবাদী, এটা তার জবান দিয়ে তার আমল দিয়ে প্রমাণ পেয়ে যাবে। অথচ বাংলার জমিনের বড় নেতারাও নাকি প্রকাশ্য বলতেছে সে নাকি ধর্মীয় যে বিধান, আল্লাহর যে আইন, এটা নাকি বিশ্বাসই করে না। বুঝেন? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে এই ধরনের গুমরাহি থেকে আল্লাহ যেন হেফাজত করে।